তোমার পছন্দের আমি বলেছি আমি যে রামধনশালায় থাকে আমি তাকে বলেছি যে আমার স্বামীর জন্য পছন্দ রান্না করতে। হ্যাঁ হ্যাঁ, আমি যে সমস্ত ভালো ভালো রান্না খাই সেইগুলো তুমি বলে দাও রামধন তৈরি করতে। আচ্ছা স্বামী, আজকে কেন কেন এই কথা বলছো? এত রান্না কেন হবে? আমার ইচ্ছা হয়েছে তাই তোমাকে বলছি। ঠিক আছে, আমি এখন একটু জিরিয়ে নিই, আমি একটু বিশ্রাম নিই, তুমি আমার পাশে বসে আমাকে বাতাস করো। ঠিক আছে স্বামী, তুমি সিংহাসনে বসো, আমি তোমায় বাতাস করছি। এবার আমি চলে এসেছি, এবার আমি চলে এসেছি দ্বারকায়। হ্যাঁ, এইটাই তো দ্বারকা। এখানেই আমার সখা থাকে, আমার সখা কৃষ্ণ এখানেই থাকে। যাই এটি ঢুকতে দাও না গো। হ্যাঁ, কোথায় থেকে আসছো তুমি? কোথায় তোমার বাড়ি? আমি আসছি অনেক দূর থেকে। আমার বাড়ি কোথায় জানো? আমার বাড়ি হচ্ছে, হ্যাঁ বলো বলো বলো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মথুরায়। আমি সেই মথুরা থেকে আসছি গো। মথুরা থেকে আসছো? না, এখন যাওয়া হবে না, এখন ভিতরে ঢোকা হবে না। আমাদের রাজামশাই এখন বিশ্রাম নিচ্ছে। ওগো দারোয়ান, তোমাদের রাজামশাই কি বলো? আমি তার পরম আত্মীয় এসেছি গো। এ কি বলে রে? আমাদের রাজামশাই হচ্ছে রাজা, আর কোথায় থেকে ফকির এসেছে ছেঁড়া জামা। আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে। আমি যে বহু দূর থেকে আসছি গো আমার বন্ধুকে দেখার জন্য। কি বললে? এই শালাই, কি বললে? বন্ধু? মাথায় তেল নেই, মাথা দিয়ে ধুলে উঠছে, এক মুখ গাড়ি, ছেঁড়া জামা, আবার সারা গায়ে সব ধুলো হয়ে গেছে, পাগলা ফেটে রক্ত পড়ছে। যা যা বলছি, যা যা শালা যা। আমাকে মেরো না গো, আমাকে মেরো না। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। কি সত্যি বলছো? বলো কি বলছো? আমাকে ভিতরে যেতে দাও না। না না, ভিতরে যাওয়া হবে না। বলছি আমার বন্ধু আছে তো ভিতরে, কৃষ্ণ হচ্ছে আমার শাখা, আমার বাল্য বন্ধু। বাল্যবন্ধু এ কাছে দেখছি, ওদিকে কৃষ্ণ আমার ছটপট ছটপট করছে। তোর সমস্ত অন্তর্যামী ভগবান বুঝতে পারছে যে নিশ্চয়ই আমার সুধা চলে এসেছে। এদিকে দাঁড়িয়ে ছুটতে ছুটতে বলছে, মহারাজ মহারাজ মহারাজ, ও মহারাজ। কি হয়েছে দারোয়ান? বলো কি হয়েছে? মহারাজ, একটা ফকির এসে কি বলছে জানেন? মাথায় এক মাথা চুল, এক মুঠ দাড়ি, ছেঁড়া জামা কাপড়, সারা গায়ে ধুলো লেগেছে, একটা ভিক্ষা ঝুলি আছে। বলে কি
কোথায় জানো? তোমার জায়গা হচ্ছে আমার অন্তরে, আমার বুকে। ওঠো সোনা, ওঠো। বন্ধু গায়ে হাত দিল। আহ 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 আহ, এ কি সখা বন্ধু? সুদামা বলছে কৃষ্ণকে, বন্ধু তোমার পিঠে কি হয়েছে? কি হয়েছে বন্ধু? এ কি বন্ধু, তোমার পিঠে চাবুকের দাগ? হ্যাঁ হ্যাঁ সুধা, তোমাকে যখন পেরেছিল রাজা, তখন তখন আমার দেহের উপরে ভার পড়েছিল। ওগো ভক্তের ভগবান, আমাকে মেরেছে আর তোমার পিঠে উঠেছে দাগ। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, সত্যি তুমি ভক্তের ভগবান প্রভু, সত্যি তুমি ভক্তের ভগবান। আমাকে মেরেছে আর তোমার পিঠে চাবুকের আঘাত ঠাকুর। সুধা, তুমি যে আমার বড় আপন, তুমি যে আমার সেই ছোটবেলাকার বন্ধু। দেখো বন্ধু, তুমি না খেলে আমি খাইনি, তুমি না ঘুমালে আমি ঘুমাইনি, আর দুজনের একই ফল ছিল। সত্যি ঠাকুর, সত্যি তুমি আছো, তুমি আছো প্রভু, তুমি আছো। আমি সকল সময় তোমার সঙ্গে আছি। চলো বন্ধু, চলো গিয়ে বসবে, চলো। শুধু মানে চলবে বন্ধু, এখানে নয়, এখানে নয় বন্ধু। ওঠো, আমার সিংহাসনে তোমার জায়গা। হরি বল, হরি বল, হরি বল, হৃদয় গৌর হরি বল। বন্ধু, তুমি অনেক দূর থেকে আসছো। আমি আমি তোমার চরণ ধুয়ে দেব। সেই ছোট্টবেলায় বলেছিলাম, যদি সুদামা আমার কাছে কোনোদিন আসে, তাহলে তাহলে সুদার চরণ ধুয়ে সেই সেই জলটা আমি আমি সেবন করবো। রুক্মিণী, রুক্মিণী, জল নিয়ে এসো, একটা পাত্র নিয়ে এসো। ঠিক আছে স্বামী, আমি আনছি। এই নাও জল, এই নাও পাত্র, দাও দাও আমায় দাও, আমার বন্ধু চরণ দিয়ে দেবো। সুধা মায়ের কাছে গিয়ে কৃষ্ণ আমার সুধা মায়ের চরণ ধরে দিচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। ভগবান হচ্ছে ভক্তের পা। এইবার এইবার আমি সোনার চরণ ধোয়া এই জল আমি স্মরণ করব। হ্যাঁ, এই তো আমার বন্ধু চরণ ধোয়া জল। আমি বলেছিলাম সুধা, সেই ছোট্টবেলায় আমি বলেছিলাম, আমি আমি তোমার তোমার চরণ ধুয়ে আমি আমি স্মরণ করবো এই জল। তাই এখন আমি এসেছি তোমার তোমার এই চরণ ধোয়া জল আমি স্মরণ করবো। पांडे टेबलाइजर घुरा दिए लाइट लाइट कीजिए लाइट कीजिए আবার
তাই আজকে সেই দিন এসেছে। আমি আমি আমার বন্ধুর পা ধোয়া জল আমি সবক করছি। অমৃত খাচ্ছি। ওগো ভগবান, ভক্তের পা ধোয়া জল ভগবান সবক করছি। ওগো ভগবান, আমি কি দেখছি? ভগবান আমার পা ধোয়া জল সেবন করলো। সুধা মা, সুধা, সুধা, এবার তোমার সেবা দেবো। সুধা, তুমি এসো, বসো। সুধা, তুমি বসো। রুক্মিণী, রুক্মিণী, বলছে আমার বন্ধুর জন্য যে সমস্ত ব্যঞ্জন পাতা সব রন্ধন করা হয়েছে সেগুলা নিয়ে এসো, দিয়ে আমার বন্ধু সেবা করবে। ঠিক আছে স্বামী, আমি আনছি। রুক্মিণী যত ভালো ভালো ব্যঞ্জন সব কিছু নিয়ে এসে সুধা মাকে দিল। রুক্মিণী, তুমি আমার বন্ধুকে বাতাস করো। আমার বন্ধু ভালোভাবে ভালোভাবে সেবা করো। বন্ধু, বন্ধু, তুমি সেবা করো বন্ধু। আমি তোমার পাশে বসে আছি। ঠিক আছে, আমি সেবা করছি, আমি সেবা করছি বন্ধু। বন্ধু, তুমি সেবা করছো? হ্যাঁ হ্যাঁ, আমি সেবা করছি। বন্ধু, তোমার মনে নেই তুমি অত্যন্ত একটু জিনিস আমাকে দাও, নিজে শ্রবণ করে। হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে। এই তো আমি সেবা করলাম, আমার একটু এবার তোমায় দেবো। নাও গোবিন্দ, নাও, তুমি সেবা করো। হরি বল, হরি বল, হরি বল। ভক্তের প্রসাদ ভগবান খাচ্ছে। এইবার এইবার তুমি নাও, তুমি নাও, হা করো বন্ধু। কি সুস্বাদ। রুক্মিণী, আমার বন্ধু, বন্ধু একটু তুমি সেবন করো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে স্বামী। এই নাও। সুন্দর, এই সুস্বাদ। এইবার বন্ধু, আমি চলে যাচ্ছি বন্ধু। না না, আমি তোমায় যেতে দেবো না, আমি তোমায় যেতে দেবো না। কেন বন্ধু? আমি তো অনেকক্ষণ এসেছি। বন্ধু, তুমি আমার জন্য কিছু আনোনি? হ্যাঁ হ্যাঁ, এনেছি, তোমার জন্য এনেছিলাম। কিন্তু কি কিন্তু? বলো কি কিন্তু? বলো কি আছে তোমার এই ঝোলায়? কি আছে বন্ধু? দাও বন্ধু, দাও, আমায় দাও, আমি সেবা করবো, আমায় দাও। আমি চিনে এনেছিলাম, কিন্তু আনতে আনতে হয়েছে জানো, আমার চোখে জলে চিড়েগুলা ভিজে গেছে। ও বন্ধু সুধা, তোমার চোখের জল দিয়ে এই যে চিড়ে ভিজানো, এই তো আমার কাছে অমৃত। দাও বন্ধু, দাও, আমি তোমার এই চিড়ে ভিজে আমি সেবন করবো, দাও। রুক্মিণী, এদিকে এসো রুক্মিণী। আমার বন্ধু দেখেছে কত যত্ন সহকারে আমার জন্য চিড়ে এনেছে, আর এই চিড়ে কটা চোখের জলে ভিজে গেছে। নাও নাও, তুমি সেবা করো। কি সুন্দর, কি সুন্দর। বন্ধু, বন্ধু, সত্যি বন্ধু, তুমি আমায় আজও ভালোবাসো? তুমি আমায় কত ভালোবাসো বলো? ঠিক আছে গোবিন্দ, কৃষ্ণ সখা, এবার আমায় যেতে দাও। আচ্ছা, এসো বন্ধু, এসো, এবার তুমি এসো। আমি তোমায় আর আটকাবো না বন্ধু, আমি তোমায় আর আটকাবো না। আসছি বন্ধু, আসছি। এসো, এসো বন্ধু, বন্ধু।
গোবিন্দ একদিকে শুয়ে আছে, আর একদিকে গোবিন্দ চলে গেছে সুধা মায়ের বাড়ি। এখনো আমার প্রতিদেবতা এলো না, আমি ততক্ষণ একটু ঠাকুরকে ডাকি। এই কৃষ্ণ করুণা দীন বন্ধু জগৎপতি গোপেশ্বর গোপীনাথ রাধাকান্ত নমস্তে। মা গো, ও মা, কে পড়ে যাচ্ছ মা? মা গো, আহা কি সুন্দর নাম, সাহস আমার নাম শুনে। মা গো, ও মা, কেউ পড়ে যাচ্ছ মা? এ বাবা, কে তুমি? ও মা, আমি তারকা থেকে আসছি গো, আমি তারকা থেকে আসছি। এসো বাবা, এসো। আমার স্বামী তো বাড়িতে নেই, এসো এসো, বসো বসো। ও মা, আমাকে তারকা রাজা পাঠিয়ে দিল কৃষ্ণ। ও, তোমাকে তারকা রাজা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী গেছে সেই তারকায় তার বন্ধুর কাছে। ও মা, তাই তোমাকে পাঠিয়ে দিয়েছে। তোমাদের এই তাল পাতার কুঠি, এই ভাঙা কুঠি, এই জায়গায় আমি রাজমহল তৈরি করবো মা, ওই জন্য তো সেই তারকা রাজা আমাকে পাঠিয়েছে। ও, তাই বুঝি? ঠিক আছে বাবা, তাহলে আমি এখন কি করবো? মা গো, তুমি ওই দিকে বসো, যাও। আমি ততক্ষণ আমি তোমার এই রাজমহলটা তৈরি করি। ও ওগো ভগবান, তুমি পাঠিয়েছো তোমার লোক, আমার বহুদিনের ইচ্ছা তুমি আমার এই রাজমহল করে দেবে। সারাদিন দারিদ্রে যায়, কোনোদিন তোমার সেবা দিতে পারি না প্রভু, তাই তুমি পাঠিয়েছো তোমার লোককে আমার দিকে। তাই হোক ঠাকুর, তাই হোক, তোমার ইচ্ছাই পূরণ হোক প্রভু, তোমার ইচ্ছাই পূরণ হোক। ভগবান কৃষ্ণ চারিদিকে হাত ধরে আর একটা রাজমহল তৈরি করে। এই দেখো মা, এই রাজমহল তোমার। সত্যি তো কত সুন্দর ঘর, কত সুন্দর রাজমহল, এত বড় মহল আমার। এই রাজমহল তোমার। মা গো, আমি এবার আসি। ঠিক আছে বাবা, আমার তো তোমায় খেতে দেওয়ার কোনো সামর্থ্য নেই। মা গো, এবার থেকে তুমি অনেক কিছু অনেক দিন আগে পারবে। আমি আসছি মা, আমি আসছি। এসো বাবা, তুমি আবার এসো, এসো। এ রবি, এ ওদের কাঠ ফাট আছে? কাঠ আছে, কাঠ? ওটার ধুনুর কাঠই নেই তো? সেই সকালবেলায় বেরিয়ে গেছি, আগো ঘরে নাই? বিকালবেলা বেরিয়ে গেছি, তারকাদিকে ফিরতে আর পাট কাঠে কি আছে? পাট কাঠে আগো হয় না? তালপাতার কুটিরে ফিরে যাই। এ কি? এখানে তালপাতার কুটির বললে, তালপাতার কুটির বেরোলে এখানে রাজপ্রাসাদ কি করে এলো? পাকা ঘর কি করে হলো? এই কি আমাদের নয়? এই বাড়ি কে তৈরি করলো? তাহলে আমি আমার সেই তালপাতার কুটির কোথায় গেল? দেখি, আমি কাউকে তো দেখতে পাচ্ছি না, কেউ তো এখানে নেই। তাহলে আমার বসুন্ধরা কোথায় গেল? কোথায় গেল আমার
দিয়েছে, দারোগা রাজা পাঠিয়ে দিয়েছে। লোকটা কেমন দেখতে? লোকটা না কালো রঙের, পাগুলো একটু ব্যাটা ব্যাটা, পায়ে নপুর আছে, গলায় গজমতি হার আছে, হাতে বাঁশি আছে, আর মাথায় চূড়া আছে। আচ্ছা, দারোগার লোক নাকি ওরকম হয়? সবারই হাতে বাঁশি থাকে, সবারই চূড়া থাকে। বসুন্ধরা, বসুন্ধরা, তুমি পেয়ে তোমার হারিয়ে ফেলেছো। বসুন্ধরা, তুমি ভগবানকে পেয়ে হারিয়ে ফেলেছো। সেই ভগবান এসেছিল তোমার কুটিরে, তাই তোমার কুটিরে এসে তোমার এই রাজভাষা তৈরি করে দিয়েছে। ওগো, সত্যি আমি ভগবানকে হারিয়ে ফেলেছি। ভগবান আমাকে ধরা দিয়েও ধরতে পারিনি। তাহলে তাহলে দেখো, এসো এসো তুমি আমার সঙ্গে। আমাদের ওই তাল পাতার কুটিরে যে ভগবান থাকতো, সেই ভগবানের কাছে আমরা আরাধনা করি। এসো এসো, চলো বসুন্ধরা, চলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপীনাথ রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপীনাথ রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপীনাথ আমি এমন পাপিষ্টি, আমাকে তুমি দেখা দিলে না, আমাকে তুমি দেখা দিলে না। বসুন্ধরা, বসুন্ধরা, চেয়ে দেখো, চেয়ে দেখো বসুন্ধরা, আমি কে? দেখো আমি কে, দেখো বসুন্ধরা। ভগবান, তুমি তো এসেছিলে ঠাকুর, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমি তোমায় চিনতে পারিনি। আমার শত শত প্রণাম গ্রহণ করো, শত শত প্রণাম গ্রহণ করো। বসুন্ধরা, সুধা, এখানে এসো সুধা, এসো বন্ধু, তুমি আমার কাছে এসো। বলো বসুন্ধরা, বলো সুধা, তোমরা আমার কাছে কি বর চাইবে? তোমাদের টাকায়, তোমাদের কঠোর তপস্যায় আমি মুক্ত হয়েছি। বলো কি চাও? বলো বসুন্ধরা, কি চাও? ওগো, ওগো ঠাকুর, আমাকে এমন জিনিস দিও সকালে উঠে যেন তোমার সেবা দিতে পারি। আমি ধনী হতে চাই না, আমি গরিব হতে চাই না, দিনান্তরে তোমাকে যেন একটা লোকের দানাও দিতে পারি। তথাস্তু। এবার থেকে তোমরা তোমাদের সাধ্য মতো যা দেবে তাই ঠাকুর গ্রহণ করবে। বলো, বলো বসুন্ধরা, বলো সুধা, তোমাদের আর কি মনের ইচ্ছা? ওগো ঠাকুর, এই রাজমহলে কে থাকবে ঠাকুর? তুমি যে রাজমহল করে দিয়েছো, এই রাজমহলে থাকার মতো আমাদের যে কেউ নেই ঠাকুর। যাকে দিয়েছিলে তাকে যে কেড়ে নিয়েছো। এখন এখন আমরা এই রাজমহল নিয়ে কি করবো ঠাকুর? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার এই রাজমহল। বসুন্ধরা, আর কি চাও? ওগো ঠাকুর, সারা জীবন যেন আমরা দুজনে তোমায় ডাকতে পারি প্রভু, তোমার সেবা করতে পারি, তোমায় ডাকতে পারি। শোনো বসুন্ধরা, শোনো সুধা, তোমাদের কাছে থেকে আমি কিছুই কাড়িনি। তোমাদের সন্তান
নতুন টাকা দে যা দিস দে